গেল ৯ মাস এমন দৃশ্যের অপেক্ষায় ছিল বিশ্ব। অপেক্ষার অবসান ঘটিয়ে এভাবেই পৃথিবীতে ফিরেছেন নভোচারী সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোর। মহাকাশ স্টেশনকে বিদায় জানানোর পর ১৭ ঘণ্টা ভ্রমণ শেষে মঙ্গলবার ফ্লোরিডার উপকূলে প্যারাশুটে অবতরণ করেন তারা। এ সময় স্বচ্ছ নীল জলরাশিতে তাদের স্বাগত জানায় এক ঝাঁক ডলফিন, যা এক বিরল মুহূর্ত। ক্যাপসুলের শুরুতেই দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত সুনিতাকে হাস্যোজ্জ্বল ও বিজয়সূচক চিহ্ন দেখিয়ে স্ট্রেচারে বেরিয়ে আসতে। তাদের হাসি মুখে বরণ করে নেন খোদ নাসা কর্মকর্তারা। সুনিতাদের সঙ্গে ফেরেন আরও দুজন। তাদের জন্য ছিল জরুরি মেডিকেল সেবা। দীর্ঘ মিশনের ফলে নভোচারীদের দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা। হাড় ও পেশিক্ষয় এর মধ্যে গুরুতর সমস্যা। সেই সঙ্গে রক্তের প্রবাহ বাধার ফলে ক্ষতিগ্রস্তের ঝুঁকি আছে দৃষ্টিশক্তির। ব্রিটিশ নভোচারী টিম পিক বিবিসিকে জানান, শূন্য গ্র্যাভিটি থেকে পৃথিবীর আবহাওয়া মানাতে পড়তে হবে বিড়ম্বনায়। সফল অবতরণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আবহাওয়া। সুনিতাদের জায়গায় যারা গেছেন এবং যারা ফিরেছেন, এই দুদলই পরিকল্পনা অনুযায়ী সফলভাবে কাজ করেছে। সুনিতারা পৃথিবীতে ফেরায় অভিনন্দন জানিয়েছেন স্পেস এক্স সিইও ইলন মাস্ক। তবে তার দাবি, নভোচারীদের ফেরাতে স্পেস এক্স প্রস্তাব রেখেছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে, কিন্তু রাজনৈতিক জটিলতায় প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন বাইডেন। তবে ট্রাম্প ক্ষমতায় আসায় তার নির্দেশে স্পেস এক্স ও নাসা সফলতার সঙ্গে নভোচারীদের ফেরাতে সফল হয়। সুনিতা প্রথম নারী নভোচারী যিনি সবচেয়ে বেশি সময় মহাকাশে অবস্থান করে নজির গড়েছেন। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা গুজরাটের গর্বিত সন্তান। গুজরাটের বিভিন্ন স্থানে উৎসবের বন্যা বইছে, আতশবাজি ফুটিয়ে উল্লাসে মাতেন বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।